ইসলামী ধামরাই পৌরসভার সম্মানিত আমির আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার পাশে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা সংগ্রামী আমির জনাব দেলোয়ার হোসেন, জনাব মাওলানা দেলোয়ার হোসেন। আরো উপস্থিত আছেন জেলা সহকারী সেক্রেটারি, উপজেলা এবং থানার নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় জনতা। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনী বিধান প্রতিষ্ঠার জন্য, অন্যায় জুলুম সন্ত্রাস চাঁদাবাজি আল্লাহর জমিন থেকে চিরতরে নির্মূল করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনের শাসনের কোনো বিকল্প নাই। ৫২ বছর এই স্বাধীনতার পর পার হয়ে গেছে, কয়েকটা রাষ্ট্র এবং কয়েকটা সরকারের এখান থেকে বিদায় নিয়েছে, কিন্তু জনগণের কোনো কল্যাণ হয় না, ঠিক না বলে? বিগত কয়েকদিন আগে হলো, ১ বছর পার হয় নাই, একটা সরকারের পতন হয়েছে, অন্যায় করেছে, ভুল করেছে, আল্লাহ তাদের উপর বেজার হয়েছে, তার জন্য তাদের ক্ষমতাচ্যুত তারা হয়েছে, ঠিক না বলে? তারা কেউ দেশ ছেড়েছে, কেউ তারা জেলখানায় গিয়েছে, কেউ বা তার গোপন হয়েছে, কিন্তু তাতে কি সন্ত্রাস কি বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? ৯ তারিখে আমরা দেখলাম একটা জীবন্ত মানুষকে ওই 10 কেজি পাথর নিক্ষেপ করে তাকে সোজা মানুষের সামনে হত্যা করা হয়েছে, ঠিক না বলে? এই হত্যা করে শেষ করে নাই, তারা সেই লাশের উপর নৃত্য করেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা তার ধিক্কার জানাই। এই সন্ত্রাস, এই চাঁদাবাজিদেরকে নির্মূল যদি করতে হয়, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা ছাড়া এর কোনো বিকল্প নেই। বাংলাদেশ জামাত ইসলামী আগামী 19 জাতীয় সমাবেশে এই দেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান করেছে, তারা একটা কল্যাণ রাষ্ট্র চায়, একটা সুন্দর পরিবেশ চায়, সুন্দর রাষ্ট্র গঠন করতে চায়, এমন প্রত্যেকটা শক্তিকে দাওয়াত দেওয়ার জন্য সংগঠন সিদ্ধান্ত নিয়েছে। সেই সমাবেশে 19 জুলাই 2টার মধ্যে আমরা আশা করি এখান থেকে আমাদের সকাল 7টার দিকে গাড়ি যাবে, গুলিবিটায় গাড়ি থাকবে, কালামপুর গাড়ি থাকবে এবং কাউলিপাড়া এলাকায় এমনি ভাবে প্রত্যেক এলাকায় গাড়ি থাকবে। আপনাদেরকে উদাত্ত আহ্বান করেছে, আসুন আমরা সংঘবদ্ধভাবে সেই সমাবেশে যোগদান করে 7টা দাবি আদায়ের লক্ষ্যে আমরা কাজ করব। 1 নম্বর দাবি হলো সকল গণহত্যার বিচার চাই। 2 নম্বর দাবি হলো প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে। 3 নম্বর হলো জুলাই সনদ এবং গণহত্যার বিচার করতে হবে। 5 নম্বর হলো পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতেই হবে। 6 নম্বর প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। সর্বশেষ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে দেশের মানুষ সুন্দর সুষ্ঠুভাবে নির্ভাবনায় নিশ্চিন্তায় তার ইচ্ছা মতো ভোট প্রয়োগ করতে পারে। এই জন্য প্লেইং ফিল্ড তৈরির জন্য আমরা দাবি করেছি, ঠিক না বলে? ভাইরা আমার, আমি আমার আলোচনা আর লম্বা করতে চাই না। আমি আপনাদের রাস্তার মধ্যে যেহেতু আমরা দাঁড়িয়েছি, আমাদের বেশ কিছু যানবাহন ভাইদের কষ্ট হচ্ছে, এই জন্য আমাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে। আপনারা একটু বিশেষ প্রয়োজনে এই সুযোগটুকু, এই সময়টুকু আপনারা একটু নিজের পক্ষ থেকে একটু বিশেষ বিবেচনা রাখবেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন